বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকায়েষু সর্বদা। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 17ই এপ্রিল 2025, আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তার প্রভাব কতটা আপনাদের রাশিচক্রে পড়তে চলেছে, শুভ রত্ন, শুভ সংখ্যা এবং শুভ রঙের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই ভিডিওটি শুরুতে আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে আলোচনা করে নিব। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্থী। আজকের দিনের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বালব, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বরিয়ান। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:54 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:47 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:56 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:11 এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:55 থেকে দুপুর 12:46 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে, তবে প্রত্যেক রাশির ক্ষেত্রে এটি কিন্তু দিনের নির্দিষ্ট ভাগে শুভ সময় নির্ধারিত করা রয়েছে। এবার আমরা জেনে নিব আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:19 থেকে বিকাল 3:37 পর্যন্ত। আপনারা এই অশুভ সময় যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থেকে যতটা পারবেন নিজেকে বিরত রাখবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ অনেক কাছের মানুষ আপনার থেকে দূরে চলে যাওয়ার জন্য মনে কষ্ট পেতে পারেন। পরিবারের আপন কোনো মানুষকে হারিয়ে ফেলার জন্য মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। পিতার শারীরিক অবস্থার অবনতি ঘটবে। বহুদিন ধরে স্বাস্থ্যের অবনতি হওয়ার সঠিক ট্রিটমেন্ট না হওয়ার কারণে আজ পিতা বিয়োগ ঘটতে পারে। তার পাশাপাশি মায়ের পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। মায়ের সান্নিধ্য লাভ করলে তাতে করে আপনারা কিন্তু জীবনে সঠিক পথ অবলম্বন করতে সক্ষম হবেন। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বাস্থ্যের দিকে নজর দিন। বন্ধুরা, আজ আপনাদের নিজেদের কর্মজীবনের প্রতিও ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। আপনারা যে প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন সেখানে আপনার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে যারা শ্রমিক রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ পরিশ্রমের তুলনায় আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আজ কাজের সূত্রে বাড়ির কাছাকাছি কিংবা পছন্দসই কোনো জায়গায় ট্রান্সফার নিয়ে যাওয়ার সুযোগ মিলতে পারে। বসের সঙ্গে আজ আপনাদের বন্ডিং খুব স্ট্রং হবে। সহকর্মীরা সর্বক্ষেত্রে আপনাদের সাহায্য করবে। কোনো মহিলা সহকর্মীর দ্বারা আজ কিন্তু কাজে উন্নতি করবেন। পদোন্নতির যোগ রয়েছে, তবে নিজেকেও কিছুটা ধৈর্যশীল হতে হবে। নিজেদের রাগকে কন্ট্রোল করতে হবে। সব ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে বুদ্ধি লাগিয়ে চলতে হবে। বন্ধুরা, আজ গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিংবা মাঙ্গলিক কোনো কাজকর্ম করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজ খুব বুদ্ধি লাগিয়ে চলতে হবে এবং সঠিকভাবে সঠিক সময় বুঝে আলোচনা করে করবার চেষ্টা করুন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে পরিকল্পনা হতে পারে, অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে পারেন। গৃহে নতুন অতিথি আসার কারণে আজ কিন্তু খুব আনন্দে মশগুল থাকবেন।
বাড়ির ছোট বাচ্চাদের জল এবং আগুনের থেকে খুব সতর্ক রাখার চেষ্টা করুন, নচেৎ আজ কিন্তু তাদের জন্য প্রচুর পরিমাণের কষ্ট পেতে পারেন। তার পাশাপাশি সন্ততিদের নিয়ে আজ গর্ব করার সুযোগ মিলতে পারে। সন্তানদের ভালো কোথাও চাকরির যোগ হতে পারে। বন্ধুরা, আজ সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন, পুজো পাঠ করুন, তাতে করে সূর্যদেবের কৃপা লাভ করতে পারবেন। সমস্ত খারাপ দশা কাটিয়ে উঠতে পারবেন। শনি ঠাকুরের ইতিবাচক প্রভাব লাভ করতে পারবেন। সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। বহুদিনের কোনো সিদ্ধান্ত, যেখানে আপনি কি করবেন বা কিভাবে সমস্যা থেকে বেরোবেন খুঁজে পাচ্ছিলেন না, কোনোভাবে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ দুপুরের সময়টি ভালো রয়েছে। ওই সময় আপনি যে কোনো পরিকল্পনা করতে পারেন। নিজে একান্তে বসে ভেবে চিন্তে কাজকর্ম করবার চেষ্টা করুন। কোথাও যদি দীর্ঘমেয়াদের জন্য অর্থ বিনিয়োগ করতে চাইছেন, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট কিংবা ফিক্সড ডিপোজিট, এমআইসি এই ধরনের কোনো কিছু কাজে যদি আপনি বিনিয়োগ করতে চাইছেন অতিরিক্ত ইন্টারেস্ট বা লাভবান হওয়ার উদ্দেশ্যে, তাহলে সেক্ষেত্রে আজকের দিনটা এড়িয়ে চলুন। সঠিকভাবে তথ্য নিয়ে বুঝে শুনে কাজকর্ম করার প্রয়াস করুন, নচেৎ আজ কিন্তু অনেক বিভ্রাটে পড়তে পারে। বিভিন্ন রকম উচ্চাকাঙ্ক্ষী লোকের প্রলোচনায় পড়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসতে পারে মাথায়, ডাইভার্ট হয়ে যেতে পারেন কোনো ভালো কাজ থেকে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন, অস্থায়ী কর্মী রূপে নিযুক্ত রয়েছেন, আজ আপনাদের কাজ চলে যেতে পারে। তাই সেই কাজে থাকাকালীন অন্য কোনো কাজের খোঁজ খবর লাগাতে পারেন। বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন দিনটা মোটামুটি হতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে তেমন কোনো বিবাহের সম্বন্ধ আজ হয়তো আসবে না, তবে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ হয়তো এগানোর চেষ্টা করলে এগানো যেতে পারে। যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, প্রমোটিং এর বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। ভালো জমি সম্পত্তি ক্রয় করতে পারবেন, অনেকটা মুনাফা বৃদ্ধি করতে পারবেন, ভালো কোনো ক্লায়েন্ট লাভ করতে পারবেন, যার ফলে আপনাদের ব্যবসা কিন্তু খুব রমরমিয়ে চলবে। আপনারা যারা ফ্যাশন ডিজাইনের কাজকর্ম করেন কিংবা ড্রেস কাটিং করেন, হাতের কাজ করেন, বিভিন্ন রকম সৃজনশীলমূলক চিন্তা ভাবনা দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে ভালো কিছু করবার চেষ্টা করেন বা বহুদিন ধরে করছেন, সেটা কিন্তু আজ সাকসেসফুল হতে পারে, যার ফলে আপনাদের অনেক সুপরিচিতি বৃদ্ধি পাবে, অনেক মান সম্মান যশ খ্যাতি অর্জন করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 20। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:05 থেকে দুপুর 12:17:30 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা কমেন্ট বক্সে ভালোবেসে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে ঐশ্বর্যপূর্ণ হয়ে উঠবে, সব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন, অগ্রগতি করতে পারবেন, ব্যবসায় কর্মজীবনে উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? হঠাৎ মাত্র সকালের দিকটায় গৃহ সন্নিবেশে নতুন কোনো বাধার সম্মুখীন হতে চলেছেন, অর্থাৎ আপনারা কিন্তু কিছু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। ভালো কোনো কাজ কিংবা গৃহ রেনোভেশনের জন্য প্রস্তুতি পর্বে বাধা পড়তে পারে। পাড়া প্রতিবেশীরা আজ আপনাকে অনেক ক্ষেত্রেই উৎসাহিত করবে, তবে গোপন সূত্রে কিন্তু তারাই আপনার পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই ক্ষণিকের জন্য কোনো প্রশংসায় প্রলোচিত হবেন না। নিজের সমস্ত কাজে ফোকাস করুন, অন্যের প্রশংসায় বেশি উৎসাহিত হয়ে গলে যাবেন না। তার পাশাপাশি পারিবারিক সমস্যার উপর ধৈর্য রেখে চলবার চেষ্টা করুন। যত ধৈর্য রেখে ঠান্ডা মাথায় ঝামেলার সমাধান করতে পারবেন, ততই কিন্তু আপনাদের জন্য দিনটা মঙ্গলকর হয়ে উঠবে। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে সুফল লাভের আশা রাখতে পারেন। দিনটা কিন্তু এক্ষেত্রে বেশ ভালো রয়েছে। বন্ধুদের সাহায্য পেয়ে সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে সমাজ বান্ধবীর কাজকর্ম করতে গিয়ে আপনার নিজের অনেক সময় ব্যয় হতে পারে। আজ আপনাদের বিকেল নাগাদ বন্ধু ভাগ্য ভালো রয়েছে।
শিক্ষাক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হবে, তবে আপনার সহপাঠীরা সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সাহায্য করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নিজের ইচ্ছা এবং একাগ্রতার মাধ্যমে পড়াশোনায় ফোকাস করতে পারবেন এবং উন্নতি করতেও সক্ষম হবেন। তবে সচেষ্ট হলে উচ্চশিক্ষায় আশানুরূপ ফল লাভ করতেও সক্ষম হবেন। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন, অযথা ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি মোহ ত্যাগ করার চেষ্টা করুন। নচেত সেটা কিন্তু পরবর্তী সময়ে অ্যাডিকশনে পরিণত হতে পারে এবং তাকে কেন্দ্র করেই আপনার পিতামাতা কিংবা গৃহে আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে তুমুল পরিমাণে ঝামেলা ও অশান্তি হতে পারে। শিক্ষাক্ষেত্রে সম্মান লাভের সম্ভাবনা আছে। পিতামাতার স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে, তাই পিতামাতার স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। একাধিকবার তাদের রোগ বৃদ্ধির চিন্তা কিংবা দুরারোগ্য ব্যাধির জন্য স্বাস্থ্য খারাপ হওয়া, হসপিটালাইজড হওয়ার মাত্রা বাড়তে চলেছে। তার পাশাপাশি অবিবাহিতদের জন্য আজকের দিনটা বেশ শুভ সম্ভাবনাময় হয়ে উঠতে চলেছে। আজ আপনাদের বিবাহের জন্য বেশ ভালো সংবাদ আসতে চলেছে। বহুদিনের পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। প্রণয়নমূলক বিবাহের সম্ভাবনা বেশ মাত্রায় দেখা যাচ্ছে। তবে দাম্পত্যের ক্ষেত্রে মাঝারি মাত্রায় আজ সুখের আবহাওয়া থাকবে। কিছু কিছু ক্ষেত্রে একে অপরের মধ্যে অনেকটাই অমিল দেখা যাবে, অনেকটাই মানসিক অশান্তি কিংবা মানসিক শান্তি বিঘ্ন ঘটার মতন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সেক্ষেত্রে একে অপরকে গুরুত্ব দিন, সম্মান করুন এবং একে অপরের সমস্যাটি বোঝার চেষ্টা করুন। তাতে করে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হবে। তবে যারা জাতিকা রয়েছেন আজকের দিনে কিন্তু আপনারা অনেকটাই সমস্যা ফেস করবেন শ্বশুরকুলে। তাই সেক্ষেত্রে নিজেরা ভীষণ ধৈর্যবান হয়ে উঠুন এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই স্যাক্রিফাইস করে চলতে হবে। তাতে করে সংসারে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। জাতকদের ক্ষেত্রে দিনটা বেশ মাঝারি মাত্রায় রয়েছে। সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে সন্তানদের পড়াশোনা কিংবা আনন্দ লাভের সম্ভাবনায় আপনারা কিন্তু বাধা সৃষ্টি করতে আজ কোনো মাত্রায় দেখা যাচ্ছে। তাই চেষ্টা করুন সন্তানদের আনন্দ কিংবা পড়াশোনার পথে বাধা না হয়ে তাদের উৎসাহিত করতে। তাতে করে আপনাদের সঙ্গে আপনাদের সন্তানদের বন্ডিং স্ট্রং হবে। ভাতা বা ভগিনীদের সঙ্গে সম্পর্কে জটিলতা আসতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। বাসস্থান সংক্রান্ত সমস্ত রকম সমস্যার সমাধান আজ করতে চলেছেন, তবে ভালো আইনজীবীর সাহায্য নিলে আরো বেশি উপকৃত হতে পারবেন। তার পাশাপাশি আজ আপনাদের স্বাস্থ্যটাও মোটামুটি ভালো রয়েছে, তবে বুঝে শুনে খাবার গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন এবং দূষণমুক্ত পরিবেশে থাকার চেষ্টা করুন। তাতে করে স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। একাধিকবার আজ রাতের দিকটায় বমি কিংবা পেটের সমস্যায় ভুগতে পারেন। চলাফেরার সময় খুব সতর্ক থাকবেন। সতর্কতার জন্য আজ কিন্তু অনেক বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেতে পারবেন। তাই চলাফেরার সময় কিংবা ড্রাইভ করার সময় বাড়তি সতর্কতা মেনটেন করে চলবার চেষ্টা করুন এবং গৃহ থেকে বেরানোর সময় সর্বদা ভগবানের নাম করে যাত্রা করুন। তাতে করে আপনাদের যাত্রা শুভ হবে। দীর্ঘস্থায়ী কোনো রোগে শয্যাশায়ী হওয়ারও সম্ভাবনা কিছুটা মাত্রায় দেখা যাচ্ছে। বাতজ ব্যথায় রাতের দিকটায় কষ্ট পেতে পারেন, পুরনো রোগ বৃদ্ধি পেতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:16:13 থেকে দুপুর 12:30:00 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করুক এবং আপনাদের স্বাস্থ্য ভালো রাখুক। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের পরিবারের ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর রাখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন, বহু ঝামেলা অশান্তির সম্মুখীন হবেন, তবে সেগুলি মানিয়ে নিয়ে সন্তুষ্টপূর্ণভাবে যদি আজ যাত্রা করতে পারেন এবং সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারেন, তাতে করে মিশ্র ফল লাভ করতে সক্ষম হবেন। পরিবারের ক্ষেত্রে ঘনিষ্ঠ কোনো ব্যক্তির সহযোগিতায় ও পরামর্শে প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তবে
তবে পিতামাতার শারীরিক সমস্যার দিকে নজর রাখতে হবে। পিতার কোলেস্টেরলের মাত্রা হাই হতে পারে, সুগারের মাত্রা ছাড়া বাড়তে পারে। তাই পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন এবং পিতার সমস্ত উপদেশ মেনে চলুন। পারিবারিক ক্ষেত্রে অনেক সময় নিজের সিদ্ধান্তে সমালোচনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্ত্রীর সঙ্গে এ নিয়েও কিছু ঝামেলা অশান্তি বাড়তে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখার চেষ্টা করুন, সবাইকে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আর সাংসারিক জীবনে অশান্তির ঝড় উঠতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রেখে চলবার চেষ্টা করুন। ভাতা কিংবা ভগিনীর সঙ্গে আজ আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। তার পাশাপাশি আজ অপরিচিত কোনো জ্ঞানী ব্যক্তির সঙ্গে আপনাদের হঠাৎ মাত্র পথে ঘাটে দেখা এবং আলাপচারিতা বাড়তে পারে। তাদের কাছ থেকে আজ কোনো খবর আপনাকে ভীষণভাবে লাভদায়ক করাতে পারে। তার পাশাপাশি যারা উচ্চ শিক্ষার জন্য কোথাও যুক্ত হতে চাইছেন কিংবা কোথাও যাত্রা করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তবে নিজেকেও সেইভাবে প্রস্তুত করতে হবে, নচেত সেই সমস্ত সুযোগ আজ হাতছাড়া হতে পারে। সব ক্ষেত্রে প্রতিযোগী মনোভাব আপনাকে ভীষণ উচ্চতায় নিয়ে যাবে। যারা নিম্নতর শিক্ষার্থী রয়েছেন আজ বিভিন্নভাবে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন, বহু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। তবে লড়াই করে নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করুন। নিজের পড়াশোনায় মনোযোগ দিন, অযথা পড়াশোনা ছেড়ে অন্যমনস্ক হবেন না। প্রেম বিলাসিতায় মনোনিবেশ করলে পড়াশোনায় অনেক গাফিলতি হতে পারে। পরবর্তী সময়ে আপনাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এখন থেকেই শুধরে যান এবং নিজেদের সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করুন। গবেষণার কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আজকের দিনে সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। দাম্পত্যের ক্ষেত্রে মাঝে মাঝে অশান্তির সম্ভাবনা রয়েছে, তবে সন্ধে নাগাদ কিংবা রাতের দিকটায় সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। নতুন করে সন্তান নেওয়ার জন্য আজ আপনারা পরিকল্পনা করতে পারেন, সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। তবে ডাক্তারি সাহায্য নিলে আরো বেশি উপকৃত হবেন। তার পাশাপাশি যারা নতুন করে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাইছেন কিংবা প্রেমজ সম্পর্কে রয়েছেন, আজকের দিনে বহু বাধা বিঘ্ন প্রতিকূলের সম্মুখীন হবেন। প্রতিকূল পরিস্থিতি আজ আপনাদের সম্পর্কে চিড় ধরাতে পারে। তবে একে অপরের প্রতি ভালোবাসা এবং টান আজ কিছুটা বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। অন্তরঙ্গ প্রেমের জন্য আজ সামাজিক প্রেক্ষাপটে লজ্জাস্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং সর্বক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। তার পাশাপাশি আজ আপনাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, তাই স্বাস্থ্যের দিকে নজর দিন। স্বাস্থ্য মোটামুটি ভাবে থাকলেও আজ কিন্তু যারা দুরারোগ্য রোগী রয়েছেন আজ আপনাদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। বিভিন্নভাবে আজ অসুস্থ বোধ করবেন এবং সর্দি কাশি, পেটের যন্ত্রণা কিংবা লিভারের সমস্যা টুকিটাকি লেগে থাকবে। অতিরিক্ত অনিয়মিত খাদ্যাভ্যাসে আজ আপনাদের স্বাস্থ্যের উপর খারাপ এফেক্ট পড়তে চলেছে। মাদকদ্রব্য সেবনের ফলে স্বাস্থ্য কিন্তু বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হতে চলেছে। তাই সেক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলি ত্যাগ করার চেষ্টা করুন, নিজেকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনুন। এই সমস্ত বাজে নেশা কিংবা মাদকদ্রব্য সেবন ত্যাগ করুন। তার পাশাপাশি একাধিক সম্পর্কে আজ আপনাদের অনেকটা অর্থ ব্যয় হতে পারে। অন্যের প্রতি মোহচ্ছন্ন হওয়ার ফলে কিংবা উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির প্রলোচনায় পড়ে আজ আপনাদের অনেক অর্থ ব্যয় হতে পারে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করে চলুন। নতুন করে পাওনা টাকা আদায় করার জন্য আইনি সাহায্য কিংবা ভালো কোনো কাছের বন্ধুর সাহায্যের খুব প্রয়োজন হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং পাওনা টাকা আদায় করার জন্য যথেষ্টভাবে পরিকল্পনা করে অগ্রসর করবার চেষ্টা করুন। নতুনভাবে কোথাও বিনিয়োগ করতে চাইলে আজ খুব চিন্তা ভাবনা করে তারপর বিনিয়োগ করার চেষ্টা করুন। কোনোভাবে লোভের বশবর্তী হয়ে কিংবা অতিরিক্ত মুনাফা লাভের জন্য নতুন কোথাও বিনিয়োগ করবেন না, নচেত আপনাদের অনেকটাই অর্থ ব্যয় হতে পারে। ভবিষ্যতের পুঁজিতে বাধা সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি একাধিক সূত্রে আজ অর্থের সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য অনেক জায়গা থেকে আজ আপনি আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় রেখে চলতে পারলে আজকের দিনটা আপনাদের জন্য আর্থিক অবস্থায় অনেক উন্নতি নিয়ে আসবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক যদি বলা হয় দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলার, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:32:33 থেকে সকাল 10:35:16 পর্যন্ত।
আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক, সমস্ত মনস্কামনা পূরণ করুক। ভালোবেসে ভক্তির সঙ্গে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে সর্বদা আপনারা সুষ্ঠুভাবে জীবন অতিবাহিত করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ জ্ঞাতি শত্রুতায় বাড়িতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, পরিবারের আপন মানুষের কোনো ক্ষতি হতে পারে, ভাই বোনেদের মধ্যে অযথা বিবাদ তৈরি হবে, তার পাশাপাশি মতান্তর ঘটতে পারে। তাই সেক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। পরিবারের জন্য বড়সড় কোনো স্যাক্রিফাইস করতে হবে। আপনার আপন কোনো মানুষ আপনার পেছনে শত্রুতা করতে পারে এবং আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। রাজনৈতিক দলনেতা যারা রয়েছেন, আপনাদের জন্য দিনটা কিন্তু খুব বিপজ্জনক হতে চলেছে। বিপক্ষীয় দলের কোনো মানুষের সান্নিধ্যে আজ ভালো কিছু করতে যাবেন, বা আপনি ভাবছেন যে ওই মানুষটা আপনার উপকার করতে চাইছে, আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে, তবে আপনাকে কিন্তু ধীরে ধীরে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। স্ত্রীর সঙ্গে অযথা ঝামেলা অশান্তি করবেন না। বহুদিন ধরে যারা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন, আজ নিতে পারেন। তবে সন্ধ্যা নাগাদ কিছু চাহিদা ফুলফিল না হওয়ার কারণে অযথা ছোটখাটো কোনো বিষয় নিয়ে মতান্তর ঘটতে পারে। সন্তানদের পড়াশোনার ব্যাপারে কিংবা সন্তানদের আচরণ নিয়ে আজ স্বামী স্ত্রীর মধ্যে অযথা বিভ্রাট তৈরি হতে পারে। কন্যা সন্তানের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। কন্যা সন্তানরা ভুল পথ অনুসরণ করে জীবন কাটানোর প্রয়াস করছে, যার ফলে পরবর্তী সময় আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। বন্ধুরা, আজ পুত্র সন্তান যাদের রয়েছে, যারা পড়াশোনা অলরেডি শেষ করে ফেলেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কোনো ছোটখাটো কাজের ব্যবস্থা হতে পারে, যার ফলে আপনারা ভীষণ খুশি হতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জটিলতা কেটে যাবে। বহুদিন ধরে যে সমস্ত সম্পর্কে অশান্তি কলহ চলছিল, বহু রকম প্রেমে বিচ্ছেদ ধরার চেষ্টা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আজ সম্পর্কের মাধুর্যতা অনুভব করবেন। একে অপরের মধ্যে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে যাবে। তার পাশাপাশি আপনাদের সম্পর্কের রোমান্টিকতা বজায় থাকবে। একসঙ্গে ছোটখাটো কোথাও ভ্রমণে যেতে পারেন, একান্তে সময় কাটানোর প্রয়াস করতে পারেন। নতুন যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, কোনো রিলেশনশিপে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণভাবে রোমান্টিক সময় কাটতে চলেছে। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে। বন্ধু বান্ধব কিংবা অন্য কাউকে আপনাদের সম্পর্কের ব্যাপারে অতিরিক্ত কথা কিংবা প্রভাব বিস্তার করতে দিবেন না। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সময়টি মোটামুটি হতে চলেছে। সারাদিনে আজ কিন্তু পড়াশোনায় মোটামুটি আগ্রহ থাকলেও ফোন এবং ল্যাপটপের প্রতি ভীষণ মাত্রায় আগ্রহ দেখা যাবে, কিংবা যে কোনো বিষয়ে অতিরিক্ত মাতব্বরি দেখানোর কারণে আপনাদের পড়াশোনায় ক্ষতি হতে পারে। তার পাশাপাশি অনেক কটূক্তি শুনতে হতে পারে। যারা নিজেদের ডেভেলপমেন্টের জন্য কিংবা কোনো প্রফেশনে নিজেদের কোর্স কমপ্লিট করা কিংবা নিজেদের ডেভেলপমেন্টের জন্য কোর্স কমপ্লিট করতে চাইছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ সুযোগ সুবিধা হতে পারে। চাকরি সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে, পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে ট্রান্সফার নিয়ে কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কোম্পানি জব করছেন, সেক্ষেত্রে বসের সঙ্গে বেতন বৃদ্ধি নিয়ে কিছু কলহ তৈরি হতে পারে দুপুর নাগাদ। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে আজ কিন্তু মাইগ্রেনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই কাজের জায়গায় খুব ফোকাস দেওয়ার চেষ্টা করুন এবং শান্ত মাইন্ডের সমস্ত কাজ কমপ্লিট করার প্রয়াস করুন। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি দিনটা ভালো রয়েছে, বেশ শুভপ্রদ ফল লাভ করবেন। তবে খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আজ বেশি পরিমাণে মুনাফা বৃদ্ধি হবে। পথে ঘাটে বেশি মাত্রায় টাকা পয়সা কিংবা অর্থ প্রাপ্তি হতে পারে। যারা বহুদিন ধরে পৈতৃক ব্যবসা সামলাচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসা লাটে উঠতে পারে, কোনোভাবে ব্যবসা হস্তান্তর হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। নতুন করে জমি বাড়ি সম্পত্তি কিংবা গৃহ নির্মাণের কথা ভাবছেন, কিছু বড় এলাকা দেখে জায়গা কিনতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা অর্থ আজ ব্যয় হতে পারে। তাই সেক্ষেত্রে আজ এই ধরনের কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখুন। তবে এই ব্যাপারে কথাবার্তা বলতে পারেন, জায়গা দেখতে যেতে পারেন, তবে আজ কেনা বেচাটা বন্ধ রাখাই শ্রেয় হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে উত্তর।
উত্তর শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:00 থেকে দুপুর 12:35:16 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালী জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদে সমস্ত দুষ্টের দমন করতে সক্ষম হবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। প্রেম জীবনে, পড়াশোনার ক্ষেত্রে নিজেদের মনের একাগ্রতা বৃদ্ধি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে লাভবান হতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের খুব বিচক্ষণতার সঙ্গে সতর্ক হয়ে চলতে হবে, ব্যবসায়িক জীবন এবং কর্মজীবনটি কেমন হতে চলেছে দাম্পত্যের ক্ষেত্রে এবং আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে আজকের সময়টি কেমন হতে চলেছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বহিরাগত শত্রুদের দ্বারা কোনো ক্ষতবিক্ষত হবেন কিনা, কোন ক্ষেত্রে ভালো রয়েছে, গ্রহগতির কি অবস্থান রয়েছে, সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে মানহানির যোগ রয়েছে। নিজেদের কোনো ত্রুটিপূর্ণ কাজের জন্য অনেক কথা শুনতে হবে, অনেক অপবাদ কুনিন্দা শুনতে হবে। তাই নিজের কাজগুলিকে সঠিকভাবে পরিমার্জিত করে তুলুন। যারা বিভিন্ন রকম টিম লিড করছেন, অর্থাৎ বিভিন্ন সংঘ লিড করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং আপনার বিভিন্ন যে টিম রয়েছে সেই সমস্ত টিমকে সাহায্য করবার চেষ্টা করুন। অসৎ পথ অবলম্বন করে কখনোই অন্যের ক্ষতি করবেন না, নচেত কিন্তু আপনাদের অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে এবং মান সম্মান নষ্ট হতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। বন্ধুরা, যারা 2 চাকার যান চালান কিংবা ড্রাইভার রয়েছেন, বিভিন্ন রকমের বড় বড় ট্রাক চালান, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। মাদকদ্রব্য সেবন করে ড্রাইভ করবেন না, কখনো রেষারেষি কিংবা কানে ফোন দিয়ে ড্রাইভ করবেন না। এক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, তাতে করে আপনাদেরই উপকার হবে। বন্ধুরা, আজ ছোটখাটো কোনো কাজে খুব একটা প্যাশন না খুঁজে পাওয়ার কারণে আগ্রহ খুঁজে পাবেন না, যেটা কিন্তু আপনার হতে হতেও আটকে যেতে পারে। সেখান থেকে অল্প হলেও উপার্জন পেতে পেতে আটকে যেতে পারে। ওই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনাদের বিদ্যার ভাগ ভালো রয়েছে। আজ মা সরস্বতীর কৃপা লাভ করতে চলেছেন। তবে নিজেদের অন্যমনস্ক কিংবা পড়াশোনায় মনোযোগ না দেওয়া, এটাই কিন্তু বড় কারণ হতে পারে। নিজেদের পড়াশোনায় খুব একটা রেজাল্ট না করতে পারার কারণে ডিপ্রেশনে যেতে পারেন। বিভিন্নভাবে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে হ্যারাসমেন্ট হতে পারেন। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে অযথা ঝামেলা অশান্তি বিভ্রাটে যাবেন না। যারা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ নিজেদের প্রফেশনের প্রতি সৎ থাকুন এবং সেই দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। নিজেকে যত ভীষণভাবে মোটিভেট করতে পারবেন, আরো নিজেকে প্যাশনফুল করতে পারবেন, নিজের কাজের প্রতি সততা রাখতে পারবেন, ততই কিন্তু নিজেদের প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয়তা পাবেন। বন্ধুরা, আজ সামান্য কাজে হঠকারী সিদ্ধান্ত আপনার জন্য বিপদ বয়ে নিয়ে আসতে পারে। অতিরিক্ত দাম্ভিক মনোভাবের জন্য আপন মানুষরা দূরে চলে যেতে পারে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবার চেষ্টা করবেন। কখনোই বড়দের অসম্মান করবেন না, অপমান করবেন না, নচেত আপনাদের জন্য কিন্তু দিনটা ভালো হবে না। তাই চেষ্টা করুন পিতামাতাকে যথাযোগ্য সম্মান দিতে। কখনো যদি মনে হয় কোনো কথার মিল খুঁজে পাচ্ছেন না কিংবা আপনার পছন্দসই কথা হচ্ছে না, তবে যুক্তি সহকারে কথা বলুন, তবে অযথা ঝামেলা অশান্তি করবেন না। সম্পত্তি নিয়ে আজ ভাই বোনেদের সঙ্গে কিংবা পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু তর্কাতর্কি, ঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি যারা লটারিতে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, লটারি, ফটকা, জুয়া, শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ অযথা অর্থ ইনভেস্ট করবেন না, নচেত ভবিষ্যতের অর্থ পুঁজিতে বাধা পড়তে পারে এবং সংসারের চাহিদা সঠিকভাবে পূরণ না হওয়ার কারণে স্ত্রী কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। তাই নিজের সম্পর্ক, নিজের সংসারকে আগে দেখবার চেষ্টা করুন। অযথা মাদকদ্রব্য সেবন করে স্বাস্থ্য খারাপ করবেন না। বিভিন্নভাবে পরক্রিয়ায় লিপ্ত হওয়ার থেকে নিজেকে দূরে রাখুন। তার পাশাপাশি আপনার যে কন্যা সন্তান রয়েছে, অর্থাৎ যাদের ঘরে কন্যা সন্তান রয়েছে কিংবা বিবাহযোগ্য জাতিকা রয়েছে, তাদের দিকে ফোকাস করার চেষ্টা করুন, নচেত
তাদের কাজকর্ম কিংবা কিছু খারাপ কাজ আপনাদের মান সম্মান নষ্ট করতে পারে। তাই সেদিকটায় যত গুরুত্ব রাখবেন আপনাদের সম্মানের পক্ষে ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 71, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 35 মিনিট 34 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের কৃপায় আজ আপনাদের জীবনটি সুখের হোক, শান্তিপূর্ণ হোক এবং সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের মধ্যে বেশ আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা খুব বেশি মাত্রায় থাকবে। আজ আপনারা কিছু পুজো পার্বণ কিংবা পুজো পাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো মন্দির কিংবা কোনো আশ্রমে যাওয়ার প্রতি আজ আগ্রহ বৃদ্ধি পাবে, যার ফলে আজ কিন্তু আপনার দ্বারা কোনো খারাপ কাজ কিংবা অসৎ পথে কোনো কিছু করা কিছুটা হলেও অসম্ভব হয়ে উঠতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সৎ পথে থাকুন এবং সৎ কর্ম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সকালের দিকটায় কোনো সুখবর, আজ আপনার মন ভালো করে দেওয়ার মতন কোনো সুখবর কিংবা উপহার প্রাপ্তি হতে পারে। গৃহে কোনো অনুষ্ঠান কিংবা পুজো পাঠের আলোচনা হতে পারে। ধর্ম বিষয়ে কাজকর্মে অগ্রগতি করতে পারবেন। আপনারা যারা সদ্গুরুর সান্নিধ্যে থেকে কোনো গুরু ধরে কোনো ঠাকুরের দীক্ষিত হতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা আজ সমুদ্র স্নান কিংবা সমুদ্র সৈকতে ঘুরতে যারা যেতে চাইছেন যেতে পারেন, দিনটি এক্ষেত্রেও শুভপ্রদ রয়েছে। তবে সমুদ্র স্নান করার সময় খুব সতর্ক থাকবেন, নচেত আজ কিন্তু বড় ধরনের কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। অনেক টাকা পয়সা আজ চুরি হতে পারে কিংবা হারিয়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। গৃহে অর্থের অভাব অনটন খুব একটা দেখা যাবে না, তবে আর্থিক উপার্জন হয়তো খুব একটা বেশি হবে না। তবে মহার্ঘ ভোজন কিংবা অতিরিক্ত খাবার দাবারের ফলে আজ কিছুটা খরচাপাতি বেশি হতে পারে। কোনো ইলেকট্রিক ডিভাইস খারাপ হয়ে যেতে পারে কিংবা ইলেকট্রিক লাইন খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে কোনো রত্ন কিংবা সোনার গহনা কেনা বেচা হতে পারে। তার পাশাপাশি পুরনো জিনিসপত্র যারা বিক্রি করে তার বদলে নতুন জিনিসপত্র কিনে থাকেন, আজ কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওজনে ঠকে যেতে পারেন কিংবা মূল্য দিতে গিয়ে ঠকে যেতে পারেন। তাই সেক্ষেত্রে আজ অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন, তাকে নিয়ে জিনিসপত্র কেনা বেচা করুন, নচেত আজ এই সমস্ত কাজকর্ম বন্ধ রাখুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা অনুকূল নয়, পড়াশোনায় খুব একটা আগ্রহ দেখা যাবে না। তবে অনলাইন প্ল্যাটফর্মের প্রতি ঝোঁক বাড়বে। মোবাইল কিংবা ল্যাপটপের প্রতি আজ কিন্তু অ্যাডিকশন বাড়তে পারে, যা আগামী দিনগুলো আপনার নষ্ট করতে চলেছে। তাই সেক্ষেত্রে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ ভালো কোনো সুযোগ মিলতে পারে। নিজেদের ডেভেলপমেন্টের জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভালো কোনো কোর্স কমপ্লিট করার সুযোগ মিলতে পারে। আপনারা যারা বহুদিন ধরে পড়াশোনার থেকে দূরে রয়েছেন, হঠাৎ মাত্র আবারও কোনো পড়াশোনা কিংবা কোর্স কমপ্লিট করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজের প্রতি আত্মবিশ্বাস বেশি মাত্রায় প্রয়োজন রয়েছে। সব ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করুন নিজের থেকে কিছু করবার এবং পড়াশোনার প্রতি আবারও নিজের আগ্রহকে জাগিয়ে তুলুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। আপনারা যারা নেটওয়ার্ক বিজনেস করছেন কিংবা মিস্ত্রি রয়েছেন, অর্থাৎ ইলেকট্রিক ডিভাইস কিংবা কোনো পাম্প মেশিন সারানোর মিস্ত্রি রয়েছেন, বিভিন্ন রকম যানবাহন সারিয়ে থাকেন, আপনাদের জন্য দিনটা কিন্তু মোটামুটি হতে চলেছে। আজ আপনাদের আয় উপার্জন তুঙ্গে থাকবে, লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। প্রমোটিং এর বিজনেসে খুব একটা উন্নতি করতে পারবেন না, আজ কিছু লসে রান করতে পারে সঠিক ক্লায়েন্ট না পাওয়ার কারণে, কিংবা আজ ক্লায়েন্টের হাতে আপনি কিন্তু প্রবঞ্চনার শিকার হতে পারেন।
তার পাশাপাশি যারা ইট বালি সিমেন্টের ব্যবসা করে থাকেন, কাঁচামালের বিজনেস করে থাকেন কিংবা বস্ত্রালয়ের বিজনেস করে থাকেন, বহু পুরনো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। আজ আপনাদের ব্যবসা খুব একটা ভালো যাবে না, অনেক লসে রান করতে পারে। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অনেক মালপত্রের হিসাব নিকাশ নাও পেতে পারেন, তাই নিজে উপস্থিত থাকুন এবং যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন সব দিকে নজর রাখবার চেষ্টা করুন। গহনা ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। গহনা ব্যবসায়ীরা আজ কিন্তু বড়সড় কোনো অর্ডার পেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:20 থেকে সকাল 8:48:50 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় মায়ের জয় লিখতে ভুল করবেন না। প্রত্যেক ক্ষেত্রে বড় মাকে অনুসরণ করুন, মা কালীকে অনুসরণ করে কাজকর্ম করুন, তাতে করে আপনাদের জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন, সমস্ত বাধা বিঘ্ন দূর করতে পারবেন, সব ক্ষেত্রে নিজের প্রতি কনফিডেন্স লেভেল ভালো থাকবে, কর্মজীবনে ব্যবসা ক্ষেত্রে কম বেশি অগ্রগতি করতে পারবেন, সাইড ইনকাম বাড়বে। রাশি চক্রের পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, প্রেমের ক্ষেত্রে নতুন মোড় ঘোরার আশা রাখতে পারেন, তবে নিজেরাও নিজেদের পরিপাটি হিসেবে প্রেম জীবনে প্রবেশ করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনার জীবন সঙ্গীকে যথাযোগ্য সম্মান দেবেন, অসম্মান করবেন না। যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন অনেকটাই রোমান্টিক সময় কাটাতে আজ সক্ষম হবেন। দূরে কোথাও একসঙ্গে আজ ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত সময় হতে চলেছে। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শে কাজ এগোতে সক্ষম হবেন। উপার্জনের মাত্রা স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে বুদ্ধিকে কাজে লাগিয়ে এগোনোর চেষ্টা করুন, তাতে সুফল প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ মোটামুটি রয়েছে। পড়াশোনায় লক্ষ্য স্থির করুন এবং এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করুন, পড়াশোনায় মনোযোগ দেন, তাতে করে সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার নিলে তার প্রতিদানে আজ কিন্তু অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে, তাই অন্যের কাছ থেকে প্রতিদানে কিছু নিলে তার রিটার্ন দেওয়ার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করতে পারেন, পিতার পরামর্শ নিয়েও ব্যবসায় এগোতে পারেন। বহুদিনের পুরনো ব্যবসায়ী যারা রয়েছেন আজকের দিনটা স্বাভাবিক অবস্থায় কাটতে চলেছে। সংসারের প্রতি খুব যত্নশীল হওয়ার কারণে আজ কিন্তু সংসারের প্রতি অতিরিক্ত মায়া স্নেহবোধ আজ আপনাকে অনেকটাই আকুল করবে এবং বিভিন্নভাবে মানসিক আঘাত কষ্টে জর্জরিত হতে পারেন। অন্যের ব্যবহারে আজ মনে কষ্ট লাগতে পারে, তাই সেক্ষেত্রে নিজেকে সামলানোর চেষ্টা করুন এবং শুধুমাত্র নিজের দায়িত্ব কর্তব্য পালন করুন। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, তাই সেদিকটায় নিজেকে সংযত রাখবার চেষ্টা করবেন। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছু মিটে যাবে। কর্মস্থানের সহকর্মীর সাহায্য পেতে চলেছেন, কারোর কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার প্রাপ্তি করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, উন্নতির যোগ দেখা যাচ্ছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ দূরের কোনো আত্মীয়ের সঙ্গে হঠাৎ মাত্র অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে। তার পাশাপাশি আজ আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো কারণে যাতায়াত বাড়তে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, পুজো পাঠ, মাঙ্গলিক কাজকর্ম করতে চাইলে করতে পারেন। সুবক্তা হিসেবে দুপুর নাগাদ সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকবেন, সন্ধ্যে নাগাদ প্রতারিত হওয়ার আর কিছু মাত্রা দেখা যাচ্ছে। মনের কথা কাউকে বললে আজ ঠকে যেতে পারেন, তাই গোপনীয়তা বজায় রেখে চলবার চেষ্টা করুন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। কিছু কিছু ক্ষেত্রে চলাফেরার সময় খুব সতর্ক থাকবেন। বিষাক্ত পোকামাকড় এবং কীটপতঙ্গদের থেকে দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করুন, নচেত আপনাদের জীবনের ঝুঁকি বেড়ে যাবে। তার পাশাপাশি সকাল নাগাদ আজ কোনো অসম্ভব কাজকেও আপনি সম্ভব করতে সক্ষম হবেন নিজের কর্ম প্রচেষ্টার মাধ্যমে। অতীতের কোনো কাজের জন্য আজ কোনো পদক জিততে চলেছেন, যার ফলে মনে আনন্দ থাকবে।
সরকারি কোষাগার থেকে অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন। দূরে কোথাও যাত্রা করতে চাইলে আজকের দিনটা এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বাড়িতে রাতের দিকটায় চুরির আশঙ্কা রয়েছে, খুব সতর্ক থাকবেন। যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন কিংবা অন্য কোনো মহিলার প্রতি আসক্ত রয়েছেন, অর্থাৎ গৃহে দাম্পত্যের সম্পর্কে থাকাকালীন অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ার সম্ভাবনা আজ বেশি মাত্রায় রয়েছে, তাই সেদিকটাই নিজেকে সংযত করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি কর্মস্থানে সরকারি কিংবা বেসরকারি যে কোনো কর্ম প্রতিষ্ঠানে যারা যুক্ত রয়েছেন, নিজেদের প্রতিভা আজ সঠিক ক্ষেত্রে প্রকাশ করতে না পারার কারণে আপনাদের প্রতিভার সঠিক মূল্যায়ন কিন্তু লাভ হবে না। যারা কারেন্টের লাইনে কাজকর্ম করেন কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন, টেকনিক্যাল কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। তার পাশাপাশি নিজেদের প্রতিভা সম্পন্ন যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, সঠিক প্ল্যাটফর্ম, সঠিক স্টেজ পারফরমেন্সের জন্য আজ কিন্তু ডাক পেতে পারেন। তাই সঠিকভাবে সঠিক জায়গায় নিজেদের প্রতিভা প্রকাশ করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 33, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:50 থেকে সকাল 9:48:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের ভালো করুক, মঙ্গল করুক। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কোনো বিষয়ে অতিরিক্ত আশা না করাটাই আজ আপনাদের জন্য ভালো হবে। ভাতৃবিবাদের সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে। জ্বর জ্বালায় কিছু কষ্ট ভুগতে হবে। কোনো অতিরিক্ত লাভের আশায় কোনো কাজ কিংবা ব্যবসায় কোনো নতুন সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। তার পাশাপাশি ব্যবসার ব্যাপারে আলোচনার মাধ্যমে, অর্থাৎ পিতার সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু সিদ্ধান্ত নিতে পারেন, তবে বুঝে শুনে ধৈর্যের সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন। ফাটকা ও লটারিতে কোনো অর্থ এক্সট্রা না বিনিয়োগ করাই ভালো হবে। বন্ধুরা, আজ আপনাদের বাড়িতে কোনো নতুন অতিথির সমাগম ঘটতে পারে, তবে তার দিকে যদি বেশি আপনি দৃষ্টিপাত করেন তাতে অনেক সময় নষ্ট হতে পারে। কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার কারণে মনে দুঃখ বাড়বে। বন্ধুদের দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কোনো ব্যবহারে লোকের খারাপ লাগতে পারে। শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন কিছু শুভারম্ভ করতে হলে কিংবা সূচনা করতে হলে আজ কিন্তু খুব ধীরে সুস্থে ধৈর্য সহকারে পিতার সঙ্গে পরামর্শ করে করার চেষ্টা করবেন। আজ আপনাদের সহ্য শক্তি বেশি মাত্রায় থাকার কারণে আপনি কিন্তু বহিরাগত শত্রুদের সঙ্গে আপোষ করে নিয়ে সব ক্ষেত্রে কিন্তু কম বেশি বাধা বিঘ্ন দূর করতে পারবেন, অগ্রগতি করতে পারবেন। কথা খুব কম বলুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। আপনারা জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। সমস্ত রকম কটু কথার থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করতে পারে। অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর মাত্রায়। প্রেমে সফল হবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। তার পাশাপাশি নিজের পর্যাপ্ত উপায়ে কিংবা আয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। নচেত অতিরিক্ত লাভ কিংবা অতিরিক্ত লোভের কারণে আজ কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ায় রক্তচাপ বাড়তে পারে এবং স্ট্রোক হওয়ার প্রবণতা রয়েছে। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। সারাদিন খুব সমঝে চলার চেষ্টা করুন, বুঝে কথা বলার চেষ্টা করুন এবং নিজের কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন। পজিটিভ চিন্তা ভাবনা করুন, তাতে আপনারাই অগ্রগতি করতে পারবেন, লাভবান হতে পারবেন। বিদ্যার্থীদের জন্য শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। মিথ্যে অপবাদে আজ কিন্তু ফেঁসে যেতে পারেন। শারীরিক যন্ত্রণা সন্ধ্যের দিকটায় আপনাকে অনেকটাই ভোগাতে পারে। বাতের যন্ত্রণায় আজ কিন্তু অনেকটাই কষ্ট পাবেন। তার পাশাপাশি আজ অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা, প্রেম আজ অনেক মাত্রায় দেখা যাবে। হস্তশিল্পের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন।
তার পাশাপাশি সঙ্গীত চর্চায় অনেক উন্নতির সক্ষমতা বাড়বে। বন্ধুরা, আজ আগুন এবং জলের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করুন, নচেত বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পিতামাতার জন্য মন খারাপ বৃদ্ধি পাবে, মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। তার পাশাপাশি প্রেমের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত ধৈর্য সহকারে নেওয়ার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত পরবর্তী সময়ে আপনাদের কিছু সমস্যা বাড়াতে পারে। দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে, সন্তানদের ব্যবহারে মানসিক চাপ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় হতে পারে। যারা লটারি কাটেন কিংবা ফাটকা শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে তেমন কোনো লাভের সম্ভাবনা নেই, তবে অযথা অর্থ নষ্ট হতে পারে। মহিলাদের জন্য নতুন কিছু শুরু করা ভালো রয়েছে। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে। পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন। বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার যোগ রয়েছে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন। বাতের ব্যথায় কষ্ট বাড়বে, মাইগ্রেনের চাপ থাকবে। সম্পত্তির ব্যাপারে অতিরিক্ত দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 64, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় লিখতে ভুল করবেন না। যত কুবের মহারাজের নাম করবেন ততই কিন্তু কুবের দেবতার আশীর্বাদে আজ আপনাদের আর্থিক স্তর বৃদ্ধি ঘটবে। সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, পড়াশোনায় শুভ পরিবর্তন আসতে পারবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আর স্বাস্থ্যের দিক থেকে বহু কষ্টের সম্মুখীন হতে চলেছেন। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা, শারীরিক কষ্ট ভীষণভাবে আপনাকে পীড়াদায়ক করে তুলবে। রক্তচাপ জনিত সমস্যায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং শরীরের প্রতি যত্নবান হয়ে উঠুন। তাতে করে স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, নচেত হঠাৎ মাত্র অন্যমনস্কতার কারণে পড়ে গিয়ে হাঁটুতে কিংবা গোড়ালিতে চোট পেতে পারেন। উঁচু স্থান থেকে পড়ে গিয়েও চোট পেতে পারেন। একাধিকবার আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। শ্লেষ্মা সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন এবং জীবাণুমুক্ত পরিবেশে জীবাণুমুক্ত খাওয়া দাওয়া গ্রহণ করার চেষ্টা করুন। পুরনো কোনো রোগ কিংবা অসুখ বিসুখ আজ আপনাদের শরীরে কিছুটা মাত্রা বাড়াতে পারে। তার পাশাপাশি উপার্জনের ভাগ্য মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্যে উপার্জনের সম্ভাবনা রয়েছে। নিজের এবং পরিবারের প্রতি অতিরিক্ত দায়িত্বশীল কিংবা কর্তব্যপরায়ণ হয়ে ওঠার কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পত্তির ক্রয়ের সম্ভাবনা রয়েছে। আয়ের তুলনায় ব্যয় কম হবে, তবে হিসেব করে চলাটার সর্বক্ষেত্রে প্রয়োজন রয়েছে। সম্পত্তি সংক্রান্ত সমস্ত রকম অনেকাংশেই সমস্যা দূর হবে। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ পাবেন। পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাবে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে যৌথ সম্পত্তির ক্ষেত্রে সাময়িক সমস্যা কিছু থাকতে পারে। আইনজীবীর সাহায্য এক্ষেত্রে নিতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন, আজকের দিনটা আপনাদের দুপুর নাগাদ কিন্তু বহু আশা কিংবা বহু কর্মের ফল লাভ করতে চলেছেন। বহুদিনের পরিশ্রমের ফল লাভ করতে পারবেন এবং কাজের জায়গা থেকে কোনো সুনাম প্রাপ্তি করতেও সক্ষম হবেন। সহকর্মীরা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। বসের কাছে প্রিয় হয়ে উঠবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ উন্নতি নিয়ে আসতে চলেছে। তার পাশাপাশি অংশীদারি ব্যবসায় অংশীদারিত্বের সঙ্গে সাময়িক মনোমালিন্য হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর মাত্রা কিন্তু আরো বাড়তে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা রয়েছে। বিকেল নাগাদ ব্যবসায় কিন্তু অনেকটাই মুনাফা বৃদ্ধি পাবে।
যারা ধাতুর ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনাদের জন্য উপযুক্ত হতে চলেছে। গহনা ব্যবসায়ীদের জন্য বড় কোনো লাভদায়ক খবর আজ প্রাপ্তি হতে চলেছে। শৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের জন্য মাঝামাঝি অবস্থায় থাকবে আজকের দিনটি, তবে তার সাময়িকভাবে কিছুটা আপনাকে পীড়া কিংবা মানসিক নিগ্রহের শিকার করাতে পারে। তাই সমস্ত পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করুন। সব পরিবেশের সহিষ্ণুতা ভাব এবং ধৈর্য যত বজায় রেখে বুদ্ধি কাটিয়ে চলতে পারবেন, ততই কিন্তু ব্যবসায়িক জীবনে উন্নতি করবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে চলেছে, তাই সেক্ষেত্রে আজকে যত গুরুত্ব রাখবেন, যত প্রয়োজনীয় সময় থেকে বের করে সময় দিতে পারবেন, ততই কিন্তু সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব ভালো হবে। বন্ধুরা সক্রিয় সহযোগিতা করবে, তবে গোপন শত্রু কিংবা গোপন পথে শত্রুরাই কিন্তু আপনার সঙ্গে বন্ধুত্বের প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। তবে কারা বন্ধু এবং কারা শত্রু তা চয়ন করে নেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজ আপনি পাড়া প্রতিবেশীদের সঙ্গে অনেকটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন। একাধিকবার গৃহের অনুষ্ঠানে তাদের আজ সাহায্য লাভ করতে পারবেন। সমস্ত ক্ষেত্রে পাড়া প্রতিবেশীদের সাহায্য এবং তাদের সহানুভূতির মাধ্যমে আজ আপনারা অনেক ক্ষেত্রেই লাভদায়ক ফল প্রাপ্তি করতে পারবেন। প্রেম জীবনে বাধা বিঘ্নের সম্মুখীন হতে চলেছেন। পুরনো প্রেমে আজ ফাটল ধরতে চলেছে। তার পাশাপাশি ছোট্ট ভুল কিংবা ছোট্ট মাত্রায় আজ অবিশ্বাসের জন্য, সামান্য কথা কাটাকাটির জন্য আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই সেক্ষেত্রে সব সময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 84, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি করতে সক্ষম হবেন, সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনার আচরণ সবাইকে আপনার দিকে আকৃষ্ট করবে। প্রেমে নৈরাশ্য ভাব মানসিক চাপ বৃদ্ধি করাতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। জ্ঞাতি শত্রুতায় গৃহত্যাগী হওয়ার প্রবণতা বেশি মাত্রায় রয়েছে। তবে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলে সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে। অনেক দিনের আশা পূরণে বাধা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। কর্মস্থানে উৎকণ্ঠা কিছুটা বাড়তে পারে। অতিরিক্ত চাহিদা আজ আপনার কর্মজীবনে সমস্যা তৈরি করতে পারে। তার পাশাপাশি সৎ থাকুন, সৎ থেকে কাজকর্ম করার চেষ্টা করুন। অসৎ পথ অবলম্বন করে কোনো কাজ করতে গেলে তা বিফল হতে পারে। সহকর্মীদের সান্নিধ্যে আজ আপনাদের কাজে অনেক উন্নতি হবে। বাড়ির কাছে পিঠে কোথাও ছোটখাটো ভ্রমণ হতে পারে। গরিব দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। কুচিন্তা মন থেকে দূর করার চেষ্টা করুন। অপরিচিত কোনো মানুষের কাছ থেকে কখনোই কোনো জিনিস নেবেন না। আজ পথে ঘাটে কোথাও কোনো দামি রত্ন প্রাপ্তি হতে পারে। হঠাৎ মাত্র কোনো মোটা অঙ্কের টাকা আজ কুড়িয়ে পেতে পারেন। হঠাৎ মাত্র কোনো দামি উপহার কাছের কোনো মানুষের কাছ থেকে আজ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে বহুদিনের পরিকল্পনা সাফল্য পেতে চলেছে। তার পাশাপাশি ব্যবসায় অগ্রগতি করতে সক্ষম হবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, প্রমোটিং এর বিজনেস করছেন কিংবা মিষ্টান্ন ভান্ডার বস্ত্রালয়ের বিজনেস করছেন, আজ আপনারা অগ্রগতি করতে সক্ষম হবেন। ভালো কাস্টমার পাওয়ার কারণে মহাজনদের সঙ্গে বন্ডিং স্ট্রং হবে এবং আপনাদের ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে। গহনা ব্যবসায়ীদের জন্য বড়সড় কোনো অর্ডার আসার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ আপনারা কোনো আনন্দের সংবাদ পেতে পারেন। সকালের দিকটায় আজ গৃহে কোনো সুখবর আসতে পারে। তবে ভগবানের প্রতি আস্থা রাখুন, মা লক্ষ্মীর পুজো পাঠ করবার চেষ্টা করুন। তাতে করে গৃহে কিন্তু সর্বদা সুখ শান্তি বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে বন্ডিং খুব স্ট্রং হবে।
আজ আপনাদের সম্পর্কে মাধুর্যতা বাড়বে। কখনোই কোনো ছোটখাটো মানুষের থেকে আজ আপনি কোনো উপকার পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য ছোটখাটো কোনো পরিসরে কাজ মিলতে পারে। পড়াশোনার পাশাপাশি আপনারা সাইড ইনকাম করতে সক্ষম হবেন। বহুদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন রকম কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, চ্যানেল ওপেন করেছেন, বিভিন্ন ওয়েবসাইটে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু বড়সড় সুযোগ মিলতে পারে। আর্থিক উপার্জনের সম্ভাবনা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকদের জন্য শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পদোন্নতির যোগ রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে কখনোই কোনো পরামর্শ করবেন না, কখনোই কোনো নিজের ভালো কথা আলোচনা করতে যাবেন না, গোপন বিষয় নিয়ে আলোচনা করবেন না। নচেৎ পাড়া প্রতিবেশীদের ঈর্ষান্বিত মনোভাবের কারণে আপনি কিন্তু সর্বদাই কোনো না কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হবে। স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন। কর্মস্থানে সমস্ত বাধাবিঘ্ন দূর হবে। আপনার যারা লটারি কাটেন, ফাটকা, জুয়া সঙ্গে যুক্ত রয়েছেন, আজ অল্প অর্থ বিনিয়োগ করলে অনেকটাই অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন। খেলাধুলা, নাচ, গানে, অভিনয়ের জগতে আজ আপনাদের বিশেষ প্রতিভার বিকাশ ঘটবে। সবার কাছ থেকে আজ বাহবা পেতে পারেন, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 4, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় পিদ মুক্তার, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:16:40 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। আপনারা ভালো থাকবেন এবং এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। ভগবানের উদ্দেশ্যে কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর করতে সক্ষম হবেন। সমস্ত বিপদ কাটিয়ে জীবনে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, যারা অভিনয়ের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে আজ ভীষণভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। বিভিন্নভাবে আজ কিন্তু ভালো অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন। দীর্ঘদিনের কোনো আশা আজ পূরণ হওয়ার সুযোগ রয়েছে। এই প্ল্যাটফর্মে নিজেদের আশানুরূপ ফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। নিজেদের পরিশ্রমের ফল লাভ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। পারিবারিক ব্যাপারে আশানুরূপ সুফল এর আশা রাখতে পারেন। দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। তবে সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করবেন, নচেৎ অনেক অর্থ ব্যয় হতে পারে। গৃহে শৌখিনতার মাত্রা কিংবা গৃহ রেনোভেশন, গৃহকে আরো সুন্দর করে তোলার জন্য অনেক অর্থ ব্যয় হতে পারে। তবে আজ প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে উন্নতি এবং প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে যথাযোগ্য সম্মান দিন এবং সবার সঙ্গে মধুর বন্ধুত্ব গড়ে তোলবার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে বাধা এলেও নিজের বুদ্ধির দ্বারা সহজেই তা দূর করতে সক্ষম হবেন। আত্মীয়দের সঙ্গে আজ আপনাদের সম্পর্কে মধ্যমানের অবস্থান সৃষ্টি হবে। তবে সবার সঙ্গে আজ আপনাদের মোটামুটি সদ্ভাব বজায় থাকবে। আপনার উন্নতিতে আত্মীয়রা কিন্তু বাধা সৃষ্টি করতে পারে, তাই সেক্ষেত্রে কিছুটা গুরুত্ব সহকারে দেখবার চেষ্টা করবেন। পিতামাতার স্বাস্থ্যের ব্যাপারে মাঝারি মানের উদ্যোগী হয়ে উঠবার চেষ্টা করুন। তবে পিতামাতার আজ স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে মোটামুটি সুফল লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় যথেষ্ট উন্নতি করবার সুযোগ আসতে পারে। তবে সব ক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন ততই কিন্তু সুফল প্রাপ্তি করতে সুযোগ পাবেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন করে আজ কিন্তু কাউকে শিক্ষা প্রদান করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যে কোনো প্রতিযোগিতামূলক চিন্তা ভাবনায় আর সুফল প্রাপ্তি করতে পারবেন। বড় কোনো অ্যাওয়ার্ড জিততে সক্ষম হবেন। যারা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ আশানুরূপ ফল করতে সক্ষম হবেন। মেডিকেল লাইনে পড়াশোনা কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনায় ভীষণভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। পড়াশোনা করতে করতেই আজ কিন্তু ভালো কোনো কাজের জন্য অফার পেতে পারেন। তবে কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু আপনার সুফল প্রাপ্তি কিংবা আপনার উন্নতি আলোচনা না করাটাই ভালো হয়, নচেৎ তারাও কিন্তু আপনার পথে বাধা সৃষ্টি করতে পারে, পদে পদে আপনাকে বিপদে ফেলতে পারে।
তাই সব ক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং সতর্ক থাকুন। অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে প্রণয়মূলক বিবাহের সম্ভাবনা যেমন রয়েছে, তেমন আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো বিবাহের সম্বন্ধ এলে তা বুঝে শুনে এবং সম্পূর্ণ খোঁজখবর নিয়ে এগানোর চেষ্টা করবেন। সন্তান স্থান বেশ ভালো রয়েছে, তবে সন্তানদের ক্ষেত্রে খুব নজর রাখতে হবে। কন্যা সন্তানরা ভুল সঙ্গে বিগড়ে যেতে পারে, কিংবা কন্যা সন্তানরা ভুল সঙ্গে মিশে আর তাদের জীবনটি খারাপের পথে নিয়ে যেতে পারে, আপনাদের মান সম্মান নষ্ট করতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং সন্তানদের কিছুটা গাইড করবার চেষ্টা করুন। এমনকি বিদেশ যাত্রার জন্য আজকের দিনে বায়ুপথে ভ্রমণ না করাটাই ভালো হয়। আপনারা যারা ড্রাইভার রয়েছেন, আপনারা ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকবেন। বিশেষ করে 2 চাকার যান যারা চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন, নচেত জীবনের ঝুঁকি বাড়তে পারে। তার পাশাপাশি আজ এক ধাক্কায় কোমরে কিংবা হাঁটুতে চোট পেতে পারেন। হঠাৎ মাত্র আজ আপনাদের নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য শরীরে আঘাত পেতে পারেন। তাই সেক্ষেত্রে শরীরের দিকে নজর রাখুন এবং স্বাস্থ্য ভালো রাখবার চেষ্টা করুন। অস্ত্রোপচারের সম্ভাবনাও রয়েছে। পুরনো রোগের জন্য কিংবা চোখে, মাথায়, বুকের সমস্যায় আজ কিছুটা রাতের দিকে কষ্ট পেতে পারেন। অতিরিক্ত অর্থ আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে গৃহশত্রুর দ্বারা তাতে কিন্তু বাধা পড়তে পারে। হঠাৎ মাত্র অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যে কোনো লোভনীয় সুযোগের প্রতি হঠাৎ মাত্র না লাফিয়ে গিয়ে তা খোঁজ খবর নিয়ে যাচাই করে তারপর এগানোর চেষ্টা করবেন। ফ্রড কেস থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন। অনলাইন প্ল্যাটফর্মে ট্রানজ্যাকশনের সময় খুব সতর্ক থাকবেন, না হলে প্রতারিত হতে পারেন। তাই সেক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন ততই আপনাদের জন্য দিনটা সুখকর হয়ে উঠবে। তার পাশাপাশি চাকরিজীবীদের জন্য আজকের দিনটা খুবই উল্লেখযোগ্যভাবে কাটতে চলেছে। নিজেদের পছন্দ মতন আজ কাজ করতে সক্ষম হবেন। কাজের জায়গায় অনেক শান্তিপূর্ণ ভাব বজায় থাকবে। অতীতের যে কোনো সমস্যা থেকে আজ মুক্তি লাভ করতে পারবেন। আজ আপনার জুনিয়র পদে সহকর্মীরা সর্বক্ষেত্রে আপনার উপর ঈর্ষান্বিত হয়ে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং বুদ্ধি লাগিয়ে সমস্ত বাধা বিঘ্ন এড়িয়ে চলবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 98, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:20:30 থেকে দুপুর 12:54:00 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যপুত্র শনিদেবের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের কৃপায় আজ আপনাদের সমস্ত ক্ষেত্রে বাধা বিঘ্ন দূর হবে, স্বাস্থ্য ভালো থাকবে, ভগবানের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কথা কাটাকাটি কিংবা পরিবারের প্রতি দায়িত্বপরায়ণ না হতে পারার কারণে আজ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার দ্বারাই আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী একাধিকবার শয্যাশয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে নিজেদের সম্পর্কের প্রতি দায়বদ্ধ হয়ে উঠুন এবং একে অপরের প্রতি ভালোবাসা বর্ষণ করতে থাকুন। তাতে করে আপনাদের সম্পর্কে মাধুর্যতা ফিরে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং স্ট্রং হবে। তার পাশাপাশি আপনারা যারা আত্মীয় স্বজনদের সঙ্গে বহুদিন ধরে ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে রয়েছেন, আজ নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজ আপনাদের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবের সম্পর্কটাও কিন্তু বেশ স্থায়িত্ব বাড়বে। বন্ধুরা অনেক ক্ষেত্রেই সাহায্যের হাত বাড়িয়ে দিবে, টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। অনেক ভালো বন্ধুর কারণে আজ বহু বিপদ থেকে রক্ষা পাবেন। ভাতা কিংবা ভগ্নীর সঙ্গে সম্পর্ক ভালো হয়ে উঠবে। অতীতের ঝামেলা কিংবা অশান্তি মিটে যাবে। অতীতের কোনো কাজকর্মের সুফল আজ প্রাপ্তি করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় বাধা থাকলে তা সাময়িক। তবে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন কিংবা বাড়ির থেকে বাইরে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। নিম্নতর শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা আশানুরূপ ফল নিয়ে আসতে চলেছে।
তবে পড়াশোনার প্রতি ফোকাস করুন, আগের থেকে সময় থাকতে পড়াশোনায় মনোযোগ দিন। অযথা ফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে মনোনিবেশ করলে পড়াশোনায় অনেকটাই সুফল প্রাপ্তি করতে বাধা সৃষ্টি হতে পারে। নতুন করে কোথাও কোনো শিক্ষা প্রদান করা কিংবা শিক্ষা গ্রহণের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। অবিবাহিতদের জন্য বিবাহে বাধা আসতে পারে, তাই আজকের দিনটা এড়িয়ে চলা খুব ভালো। সন্তানদের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে, তাদের উন্নতি অনেকাংশেই আপনাকে চিন্তামুক্ত করবে। সামাজিক ক্ষেত্রে নাম যশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে সামাজিক কাজকর্মে ফোকাস করবার চেষ্টা করুন। লটারি, ফটকা, জুয়া, শাটারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আজকের দিনটি কিন্তু লটারি কাটার জন্য বেশ ভালো রয়েছে। অল্প অর্থ বিনিয়োগ করেই বেশ লাভবান হতে পারবেন, মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন। একাধিকবার আজ চোট কিংবা আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে গুরুত্ব সহকারে দেখে শুনে চলাফেরা করার চেষ্টা করুন। পেটের রোগে ভুগতে পারেন, হৃদরোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোগ বৃদ্ধির জন্য একাধিকবার শয্যাশায়ী হতে চলেছেন আজকের দিনে। তার পাশাপাশি হঠাৎ মাত্র কোমর কিংবা ঘাড়ে ব্যথা পেতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রাতঃভ্রমণে যান, পুষ্টিকর খাবার গ্রহণ করুন, মেডিকেল চেকআপে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ আপনাদের পাওনার অর্থ আদায়ের জন্য বিভিন্নভাবে আশা নিরাশায় পরিণত হতে পারে। তবে চেষ্টার হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যান। সঠিক তথ্য প্রমাণ নিয়ে আইনি সাহায্য নেওয়ার চেষ্টা করুন, তাতে করে পাওনা টাকা কিছু আদায় হতে পারে। নতুন কোনো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, আজ প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নতুন করে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যৌথ প্রচেষ্টায় নতুন করে বড় কোনো অ্যাসেট কিংবা সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন। সহকর্মীদের দ্বারা কর্মস্থানে শুভ সম্ভাবনাময় হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের দ্বারা কিন্তু আপনারা অনেক কাজেই উন্নতি সাধন করতে সক্ষম হবেন। চাকুরিতে পদোন্নতি এবং আর্থিক উন্নতির সুযোগ আসতে চলেছে। বেকারদের জন্য আজ কর্মভাগ্য ভালো রয়েছে, তবে নিজেদেরও কিছু প্রচেষ্টা করতে হবে। ভীষণভাবে কঠোর পরিশ্রম এবং কঠোর প্রচেষ্টার মাধ্যমে আজ ভালো কোথাও কাজের সুযোগ মিলতে পারে। তবে আজ অংশীদারি কোনো কাজে কিংবা প্রতিযোগিতামূলক কোনো কাজে তেমন কোনো সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন না, তাই এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখুন। যারা আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আজকের দিনে আশানুরূপ ফল লাভ করতে সম্ভাবনা খুব মাত্রায় দেখা যাচ্ছে। শৌখিন দ্রব্যের ব্যবসায় সুফল লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নতুন বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে খুব সতর্ক থাকবেন। গহনা ব্যবসায়ী, জামা কাপড়ের ব্যবসা কিংবা কাঁচামালের ব্যবসায় আজ যতটা পরিশ্রম এবং যতটা বেশি মাত্রায় মনোযোগ দিয়ে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করবেন, ততই কিন্তু ব্যবসায় অগ্রগতি হবে, মা লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 55, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:04:37 থেকে সন্ধ্যা 5:12:17 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ভগবান আপনাদের সমস্ত ক্ষেত্রে সাহায্য করুক, সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হন। ভগবানের আশীর্বাদে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে কৃষ্ণ।